ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথ, হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। নমস্কার দাদা, আমার নাম বিভূতিকান্ত চক্রবর্তী। নদিয়ার বড়দিঘিতে আমার বাড়ি। পাশেই রয়েছে বড়দিঘি শিব মন্দির। আমি সেই মন্দিরের পূজারী। বহু প্রাচীন এই শিব মন্দির। প্রতি বছর মহাশিবরাত্রির বিশাল বড় মেলা বসে মন্দিরকে কেন্দ্র করে। পুজো হয় অনেক বড় করে। স্থানীয় শিল্পপতি চন্দন বারুই মহাশয় পুজোর সব খরচা তিনি একাই করেন। খুব ভালো এবং ধার্মিক মানুষ তিনি। গত বছর এই শিবরাত্রি পুজোর সময় এক বিশেষ ঘটনা ঘটে এই মন্দিরে। আর তারপরেই বাবা ভোলানাথের শিবলিঙ্গের পাশে বাবা লোকনাথকে প্রতিষ্ঠা করা হয়। সেই বিশেষ ঘটনার কথাই আজ আপনাকে জানাবো। ঘটনাটি ঘটার সময় সৌভাগ্যক্রমে আমি ছিলাম মন্দির চত্বরে। মন্দিরের চারপাশে তখন প্রচুর প্রচুর মানুষের জটলা। মেলায় চলছে হই হট্টগোল। তখন আমি মন্দির প্রাঙ্গণেই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলছিলাম। শৈব মতে শিব পুজোতে তুলসী পাতা লাগে না, কিন্তু আমাদের এই মন্দিরে এক বিশেষ পুজোর জন্য সামান্য কিছু তুলসী পাতাও প্রয়োজন হয়। তুলসী পাতা নিয়ে আমি যেই মন্দিরে ঢুকি, দেখি মন্দিরের ভেতর যথারীতি একজন বসে শিবলিঙ্গের মাথায় হাত ঠেকিয়ে পুজো করছেন। আমি তো অবাক। আমি ছাড়া এই মন্দিরে আর তো কোনো পুরোহিত নেই। বেশ অবাক অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মন্দিরের বাইরে বারান্দায় বসে দুজন মহিলা পুজোর কাজ করছিলেন। তারাও মন্দিরের ভেতর আমি না বললে তো ঢুকবে না, তাই হয়তো তারাও দেখেননি এনাকে। কেই নি, সামনে দিয়ে এলে তো দেখতে পেতাম। কি মনে হলো পুজোয় বাধা সৃষ্টি না করে সামনে দাঁড়িয়ে দেখলাম কি অলৌকিক স্বর্গীয় সেই পুজোর পদ্ধতি। তিনি পুজো করছেন, মহাদেবের স্তুতি করছেন একভাবে। আমিও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। খেয়াল হলো যখন বাইরে থেকে সেই দুজন মহিলার একজন আমায় ডাকলেন, ঠাকুরমশাই কি হলো, পুজোতে বসবেন না? আমি যেন কেমন একটা ঘোর কাটিয়ে উঠলাম সেই ডাক শুনে। সামনে তাকিয়ে দেখি যিনি পুজো করছিলেন তিনি নেই। তবে যে আসনের ওপর তিনি বসেছিলেন সেটি পাতাই রয়েছে তার নিদর্শন হিসেবে। শিবলিঙ্গের ওপরেও বেশ কিছু ফুল ও বেলপাতা নিবেদন করা। পরে বুঝেছি, উপলব্ধি করেছি, স্বয়ং বাবা লোকনাথ এসে তার আরাধ্যের পুজো করে গেলেন। এরপর আমি কথাটি মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক এবং মন্দির কমিটির প্রধান বারুইবাবুকে জানালে উনি সিদ্ধান্ত নেন যে মহাদেবের পাশেই বাবা লোকনাথকে প্রতিষ্ঠিত করে অবিলম্বে তার পুজো শুরু হবে। তারপর থেকে আমাদের মন্দিরে বাবা ভোলানাথের পাশেই বাবা লোকনাথের পুজো শুরু হয়। ওম জয় লোকনাথ, জয় বাবা ভোলানাথ, জয় বিশ্বাসনাথ লোকনাথের জয়।